ব্যাংককের গভর্নমেন্ট হাউসের সামনে জমায়েত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগান তুলছেন প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে। মূলত সীমান্ত উত্তেজনার সময় একটি বিতর্কিত ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে থাইল্যান্ডে। বিরোধীরা বলছেন ফাঁস হওয়া ফোন আলাপে সীমান্ত সংঘর্ষ নিয়ে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে আলোচনায় একপক্ষীয় নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী পক্ষ বলে উল্লেখ করায় তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর জোট থেকে সরে গেছে একটি বড় অংশীদার দল। তীব্র সমালোচনায় মুখর হয়েছেন জাতীয়তাবাদী ও সামরিকপন্থী গোষ্ঠী। সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রার সমালোচকরাও সুযোগ নিয়ে আরও চাপে ফেলছেন বর্তমান সরকারকে। তীব্র রাজনৈতিক চাপে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বলছেন সরকার ও সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। তবে কূটনৈতিক প্রটোকল ভেঙে কম্বোডিয়ার পক্ষ থেকে ফোনালাপ প্রকাশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।